আজকে সকালে সবার জল খাওয়া হয়ে গেছে। আর এখন আমি চলে আসলাম দুপুরের রান্নাটা চাপাবো বলে। আর এদিকে আমি সব জোগাড় করেও নিয়েছি, সব জোগাড় করাও হয়ে গেছে। এখন খালি বসাবো আর লঙ্কা একটু বাটবো। তো লঙ্কাটা আমার বাছা হয়নি, লঙ্কাটা বাছা হয়নি বাছবো আর কি। ডালটা এখন সোমবার দিয়ে তারপরে একদিকে ভাতের জলও বসিয়ে দিয়েছি। আর তো সবার আগে তোমাদের সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হলো সোমবার আর এখন প্রায় বাজে হলো 11:15, যার জন্য তোমাদেরকে গুড মর্নিং বললাম, কারণ 12টা এখনও বাজেনি। তো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম। তো চলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আজকে কি কি হবে রান্না। আর আজকের লাইটের ভোল্টেজও আছে, আর কালকে রাত্রের থেকে যে ভোল্টেজটা বাড়ছে এখনও অবধি আছে, কারেন্টও আছে, লাইটের ভোল্টেজও আছে। জানি না কতদূর থাকবে, কারণ এখন কি লাইটের কাজ হয়ে গেছে কি না সেটাও ভালো করে জানি না। তো দেখা যাক, এখনও অবধি তো ভোল্টেজ আছে। আর ছোটো ছেলে টিভি দেখছে, আর ইনভার্টার পুরো চার্জও নিয়ে নিয়েছে, আজকে পুরো চার্জ হয়ে গেছে। তো যাই হোক, যার জন্য ভয়ে ভয়ে ইনভার্টারটা আমরা ইউজ করতাম যাতে পুরো চার্জ না যায়, ওই জন্য। তো আজকে সকালে দেখেছি পুরো চার্জ হয়ে গেছে। তো চলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদেরকে কি কি রান্না করব। চলো চলে আসো, দেখবে। ভাতের জলটা বসিয়ে দিলাম, আর এদিকে দেখো ডিম ছোলা হয়ে গেছে। তো ডিম চচ্চড়ি করব, ডাল করব, আর কচুর শাক করব। কি দিয়ে করব দেখো, শুটকি দিয়ে করব। তো শুটকি দিয়ে কচুর শাক করব। আর কচুর শাকের জন্য এখানে রসুনও আমি ছুলে রেখে দিয়েছি, খালি থেতো করব। আর পেঁয়াজটা যা আছে এটা ডালের জন্য আছে, ডাল সোমবারে দেব। আর এখানে দেখো কি আছে, দেখো এটা হলো কাঁচা কলা আর আলু সেদ্ধ করে মেখে রেখে দিয়েছি, কারণ কাঁচা কলার কোপ্তা হবে। তো ডাল দিয়ে নিয়ে আলু দিয়ে করব। তো আলু আর কাঁচা কলাটাকে আমি সুন্দর করে মেখে নুন টুন দিয়ে একেবারে সুন্দর করে মেখে রেখে দিয়েছি। আর এদিকে চালও এনে রাখলাম, কারণ ভাতের জলটা বসিয়েছিলাম অনেকটু সময় আগেই। তো ভাতের জলটা হয়তো গরম হয়েও আসবে, তো ওই জন্য চাউলটা মেপে রেখে দিলাম। আর ডাইনিংয়ে কাঁচা লঙ্কাটা নিয়ে আসছি, কারণ বাছবো। কাঁচা লঙ্কাটা বাছা হয়নি, বাছার পরে দিয়ে এটাকে বাটবো। আর ছোটোজনকে দেখো টিভি দেখছে, এই যে স্যার হাই করে দাও। দেখো 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 দেখো, দেখছো? হাই করতে বললাম সবাইকে, হ্যাঁ করবে না? আর মা ঘর মুছছে, আর দেখো মা ঘর মুছছে, করিডোর মুছছে, করিডোর। বাস চিল্লায় না, হ্যাঁ সবাই ব্যাড বয় বলবে। দেখো দেখছো কি করে, খালি এগুলোই খালি এগুলোই করবে, চিল্লাচিল্লি। আর দেখছো তোমাদেরকে ডান্স করে দেখালো কীভাবে। তো চলো আগে ডালটা সোমবার দিয়ে দিই, তারপরে লঙ্কাটা বেছে ফেলবো। রান্না কিছুটা হয়ে গেল, আর অল্প বাকি আছে, সেটা হলো কোপ্তাটা বাকি আছে। তো কোপ্তার জন্য আমি দেখো বড়াটা তেলে দিয়ে দিলাম। তো বড়াটা একটু ভাজা করে নিই, তারপরে বানাবো তরকারিটা। তো এদিকে দেখো রান্নার পরে কচুর শাকটা, ডিম চচ্চড়ি আর ডাল আমি তো দেখাইনি, তাই দেখিয়ে দিলাম তোমাদেরকে। দেখো তো হয়ে গেছিলো, তো এগুলো সব ঢাকা ঢুকা দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে বড়াটাও এক পাশ হয়ে গেছিলো, আরেক পাশ দিয়ে দিলাম। তো ভালো করে এটাকে ভাজাটা করে নিই, আরও অল্প আছে ওগুলো ভাজবো। আর এদিকে দেখো লঙ্কাটা যে পেস্ট করেছিলাম, লঙ্কাটা বাকিটা রেখে দিলাম বাটিতে। আর অল্প লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, আর আদা বাটা, জিরা ধনিয়া, হলুদের গুঁড়ো সব পেস্টে সব কিছু একসাথে নিয়ে রেখে দিলাম। আর এদিকে তোমাদেরকে দেখালাম যে তাওয়া, বেলন চাকি এগুলো সব ধুয়ে রেখেছি, কারণ কালকে যেহেতু নিরামিষ, ওই জন্য আজকে এখনই আমি সব আজকে এগুলো ধুয়ে টুয়ে রেখে দিলাম কালকের জন্য। তো রাত্রে যেহেতু ভাতই খাওয়া হবে, ওই জন্যই এখনই ধুয়ে ফেললাম। তো এদিকে দেখো বসে যে হয়ে গেলো আমার বড়া ভাজা। তো এখন তরকারিটা বসিয়ে দেব। তো এদিকে আমি ফোড়নের জন্য তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে দিয়েছিলাম, আর সাথে মশলা যা যা রেখেছিলাম জারের মধ্যে, তো ওগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়ে তারপরে জলটা দিয়ে দেবো। তো দেখো আমি জলও দিয়ে দিলাম, আর একটু সময় ওয়েট করেছিলাম। তো ততক্ষণে দেখো আমার ঝোলটা যে দিয়েছিলাম ওটাও ভালো মতন উবাল দিয়ে দিয়েছে। তো এখন বাটিতে দিয়ে দিলাম, বাটি সহকারে বড়াটাতে ঝোলটা দিয়ে একটু বসিয়ে রাখলাম।
তো তখন দেখো ছেলেরাও স্কুল থেকে চলে এসেছে, তো ওই জন্য রান্নাও হয়ে গেছিলো, তো বাবাকেও খেতে দিয়ে দিয়েছিলাম। তো বাবারও খাওয়া হয়ে গেছে, বাচ্চারাও স্কুল থেকে চলে এসেছে। আর এখন আমিও চলে যাব স্নানে, কারণ আমার একটু লেট হয়ে গেছিলো। তো সবারই হয়ে গেছে, ওদিকে চুটকুও গেছিলো দাদাদেরকে স্কুল থেকে আনতে, আর মা সব বের করছে মেজোজনের ব্যাগের থেকে। আর বড়জন দেখো দাঁড়িয়ে আছে, বললাম তুমি গিয়ে জামা কাপড় খোলো, তারপরে একটা ধমকি দিলাম, এই যে এখন গিয়ে ও জামা কাপড় খুলবে। তো ওরাও ফ্রেশ হয়ে আসবে, তারপরে আমিও চলে আসবো, ততক্ষণে ওদেরকে এসে ভাত টাত খাইয়ে দেবো। তো চলো যাই, সেরে আসি, খাওয়া দাওয়া সেরে তারপরে আবার আসবো। চলে আসলাম একেবারে সন্ধ্যার সময়। তো ওইদিকে দেখো রুটি বানাচ্ছি, 2টা রুটি বাবা খাবে দুধ দিয়ে, তাই মানে রুটিটা বানিয়ে ফেললাম। আর এদিকে দুধ গরম বসিয়ে রেখে মা সন্ধ্যা দিতে চলে গেছিলো, তো ওই জন্য দুধটাও গরম হয়ে গেছিলো। আর এক পাশে আমি দুধের কাপ গ্লাস সব নিয়ে নিয়েছিলাম সবার জন্য দুধ বাড়বো বলে। আর এদিকে দেখো একটা রুটি হয়ে গেলো আমার। তো আমি এখন দুধ আর রুটিটা বাবাকে দিয়ে আসবো, কারণ রুটিও হয়ে গেছিলো। তো তাওয়াটা তো ধুয়ে দিয়েছিলাম দুপুরেই। তো ঠিক আছে, আমি তো জানতাম না বাবা বিকেলে রুটি খাবে, তো এখন আবার তাওয়াটাকে ধুয়ে ফেলবো। তো এদিকে দেখো বাবাকে দুধ আর রুটিটা দিয়ে আসছে, বসিয়ে দিলাম চা, কারণ মা এখন সন্ধ্যা দিতে গেছে, সন্ধ্যা দিয়ে এসে তো মা চা খাবেই, তো ওই জন্য মার জন্য চাটা বসিয়ে দিলাম। তো চলো, গ্লাসে আর কাপে দুধ দিয়েছিলাম, কারণ মানে আমি তো ভাবিনি যে ওরা ক্যালক্স খাবে। তো পরে মেজোজন বললো ক্যালক্স খাবে, ওই জন্য 3জনকে একসাথে চকো ক্যালক্স দিচ্ছি। আচ্ছা আচ্ছা সরি, চকো ক্যালক্স দিচ্ছি, মানে ক্যালক্স বললাম যে ওই জন্য বললো। তো আমি একটু চলে গেছিলাম রান্নাঘরে, তো ওই জন্য মা এসে ছোটোজনকে খাইয়ে দিচ্ছে। তো 3জন বসে খাচ্ছে, আর বাবারও রুটি খাওয়া হয়ে গেছে, চা হয়ে গেছে। চলো মাকেও চাটা দিয়ে দিই। চা তো নিয়ে নিলাম মার জন্য, কিন্তু বিস্কুট ঢালতে হবে, মানে প্যাকেট খুলতে হবে। বিস্কুট নেই, ডাব্বা দেখো, ডাব্বা খালি। তো এখানে কার্টুনটাতে বিস্কুট আছে, বিস্কুটটা এখন ঢেলে দেবো, তারপরে মাকে দেবো। কোথায়? আচ্ছা ঠিক আছে, ওইদিকে বসে করে দাও, ফেলে দাও। বিস্কুট ঢালাও হয়ে গেল, আর মাকেও দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। তো কী হয়েছে, আমার থেকে বিস্কুট মানে মার ওই প্লেটের থেকে বিস্কুট নিয়েছে যে মেজোজন, ওই জন্য ছোটোজন বলছে। ওই যে দেখছো আমার বিস্কুট খায়। হ্যাঁ, তো চলো আমি যাই রান্না করে, অল্প বাসন আছে ওগুলোকে ধুয়ে ফেলি। আর ওরা খাক, ওরা ঝগড়াও করবে, আবার মিলেও যাবে। দুধ ক্যালস খাওয়া হয়ে গেল, তো এদিকে এখন পড়তেও বসে পড়লো। 3জন বাচ্চাকে নিয়ে আমি বসে পড়লাম পড়াতে। আর এদিকে মেজোজনকেও কিছু লিখতে দিয়ে দেব, কারণ ছোটোজনকে তো আমার পড়াতে হবে, না হলে তো নিজে নিজেই পড়ে ফেলছে, কি পড়ছে ওই জানে। তারপরে আমি একটু লাঠিটা নিয়ে ভয় দেখালাম, পরে এখন আমি বলছি তো ওই জন্য পড়ছে। তো এদিকে বড়জনেরও স্কুল থেকে হোমওয়ার্ক দিয়েছে, ও ওগুলো করছে। আর মা পাশে বসে কাঁঠালের বিচিগুলোকে পরিষ্কার করছে কালকের জন্য। তো এদিকে দেখো এই যে মা ওগুলো সব পরিষ্কার করে রাখছে। তো আমি এখন এদেরকে একটু পরিয়ে নিই, তারপরে যদি কিছু করার থাকে রাত্রের তো ওগুলো করব। তো চলো ওদেরকে আগে পরিয়ে নিই। তো খাওয়া দাওয়া শেষ, চলে আসলাম বিছনায়। আর খাওয়া দাওয়া শেষ করে সবাই সবার মানে যে যার জায়গায় চলে গেছে, আর আমিও চলে আসলাম। আর এদিকে দেখো ছোটো ছেলে ঘুমিয়ে পড়েছে, আর ও এখন কিছুদিন ধরেই বাবার সাথে ঘুমায়। আর আমি যখন রুমে আসি তখন ওকে আমি নিয়ে আসি, তো ততক্ষণ ও বাবার সাথেই ঘুমিয়ে থাকে। তো বড়জনও ঘুমিয়ে পড়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে। আর খাওয়া দাওয়া হয়ে গেছিলো, অল্প বসে টিভি দেখছিলাম, তো একটা সিরিয়াল দেখছিলাম, তো ওটাও শেষ হয়ে গেছে। তো মাও চলে গেছে, আর আমিও চলে আসলাম বিছানায়। তো চলো এখন তো সবাই ঘুমাবে, কারণ এখন তো আর কোনো কথাও নেই বলার মতন। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, বাই।